আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 7-এর মধ্যে যে লেসন 1 যে প্রেসিসটা আছে, প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব প্রেসিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। ওকে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, থাউজেন্ডস অর্থাৎ হাজার হাজার। যখন শুধু অনলি থাউজেন্ড হবে তখন হবে হাজার, আর যখন থাউজেন্ডস হবে, যখন অ্যাজ ব্যবহার হবে তখন থাউজেন্ডস অর্থাৎ হাজার হাজার। আর থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো অর্থ হচ্ছে হাজার হাজার বছর আগে। দ্য ফার্স্ট পার্ল ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড উইল হিউম্যান বিইং ওয়ার চার্জিং ফর ফুড অ্যাট দ্য সি শোর। আচ্ছা, এর অর্থ হবে দ্য ফার্স্ট পার্ল অর্থাৎ প্রথম, দ্য ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, আর পার্ল অর্থ হচ্ছে মুক্তা। ওয়াজ প্রবাবলি অর্থ প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, আর ডিসকভার অর্থ হচ্ছে আবিষ্কার। উইল হিউম্যান বিইং ওয়ার চার্চিং অর্থ হচ্ছে খোঁজা, ফর ফুড চার্চিং ফর ফুড মানে হচ্ছে খাদ্যের খোঁজে, অ্যাট দ্য সিশোর মানে সমুদ্র সৈকতে। তাহলে পুরো অর্থ দাঁড়ায় কি, প্রথম হাজার হাজার বছর আগে প্রথম যখন মুক্তা আবিষ্কৃত হয়েছিল, সম্ভবত মানুষ তখন সমুদ্র সৈকতে খাবার অনুসন্ধান করেছিল। মানে যখন মানুষ খাবারের অনুসন্ধানে সমুদ্র সৈকতে গিয়েছিল তখন সম্ভবত মেবি কি হয়েছিল, প্রবাবলি ডিসকভার্ড দ্য পার্ল অর্থাৎ কি হয়েছিল, এই মুক্তা আবিষ্কার হয়েছিল। থ্রু আউট হিস্টোরি অর্থ হচ্ছে ইতিহাস জুড়ে। দ্য পার্ল উইথ ইটস শাইন মানে হচ্ছে চকচকে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস। এখানে জেমস অর্থ হচ্ছে রত্ন, অর্থাৎ মুক্তা তার চকচকে রত্নগুলোর মধ্যে একটি অত্যন্ত মূল্যবান রত্ন। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The earliest time অর্থ হচ্ছে অতি প্রাচীনকাল, আর ম্যাথোলজিসেস এমনি ম্যাথোলজি শব্দের অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী, আর রিলিজিয়াস টেক্সট মানে হচ্ছে ধর্মীয় গ্রন্থ, আর মেনি টাইমস মানে অনেকবার, মেনশনড মানে উল্লেখিত, অর্থাৎ মেনশনস মেনি টাইমস অনেকবার উল্লেখিত করা হয় আর কি, অনেকবার উল্লেখিত হয়েছে। কোথায় করেছে সেটা হচ্ছে রিলিজিয়াস টেক্সট, মানে হচ্ছে অনেকবার কি করেছে, অনেকবার মুক্তার কথা উল্লেখ করা হয়েছে। কোথায় করা হয়েছে, রিলিজিয়াস টেক্সট মানে হচ্ছে ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে বা পৌরাণিক তত্ত্বতে উল্লেখিত করেছে মুক্তার কথা। ওকে, The ancient Egyptians valued pearls so much that they were buried with them. আচ্ছা, বাড়িটা তো হচ্ছে কবর বা সমাহিত করা। ওকে, আর দ্য এনশিয়েন্ট তো হচ্ছে প্রাচীন, আর ইজিপশিয়ানস তো মিশরীয়রা, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা ভ্যালুড পার্লস মানে হচ্ছে মুক্তাকে গুরুত্ব দেয়। সো মাছ এত বেশি, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এতই মূল্যবান মনে করতো যে তাদের সেগুলো সহ সমাহিত করা হতো। মানে হচ্ছে যখন তারা মারা যেত মুক্তা সহ তাদেরকে কি করা হতো, সমাহিত করা হতো। ইট ইজ সেইড কথিত আছে যে দ্যাট দ্য ফেমাস কুইন তো হচ্ছে বিখ্যাত রানী, অফ ইজিপ্ট মানে হচ্ছে মিশরের বিখ্যাত রানী ক্লিওপ্যাট্রা তার মানে রানীর নাম ছিল ক্লিওপ্যাট্রা, ডিজলভ তো গলি, ঠিক আছে। আর পার্ল মানে হচ্ছে একটি মুক্তা, ইন এ গ্লাস একটি গ্লাসে, অ্যান্ড ড্রিঙ্ক ইট অ্যাজ এ সাইন মানে হচ্ছে অ্যাজ এ সাইন অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার প্রতীক, অ্যান্ড রেসপেক্ট মানে সম্মান, ফর দ্য ইন্টার নেশন। পুরো যদি সেন্টেন্সটা আমি বলি, ইট ইজ সেড that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass.
and drink it as a sign of love and respect for the entire nation. Entire অর্থ হচ্ছে সমস্ত জাতি, entire nation হচ্ছে সমস্ত জাতি। তাহলে অর্থাৎ ডিজলভ এ পার্ল মানে হচ্ছে একটা মুক্তাকে গলিয়ে নিতেন একটা গ্লাসে, এক গ্লাস ওকে, একটা গ্লাসের মধ্যে একটা মুক্তাকে গলিয়ে নিতেন এবং এটি ড্রিঙ্ক ইট পান করতেন। কেন পান করতেন? অর্থাৎ এই যে বিখ্যাত মিশরীয় রানী ক্লিওপেট্রা একটি গ্লাসে একটি মুক্তা গলিয়ে নিতেন এবং পুরো জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার চিহ্ন হিসাবে এটি পান করতেন। ওকে, ইন্ডিয়ান নেশন মানে হচ্ছে পুরো জাতিকে বোঝাচ্ছে। সাইন অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার প্রতীক। রেসপেক্ট ফর দ্য ইন্ডিয়ান নেশন মানে হচ্ছে পুরো জাতির প্রতি শ্রদ্ধা। ওকে, দ্য গ্রিকস থট অর্থাৎ গ্রিকরা ভাবত অফ দ্য পার্লস এ সাইন অফ মানে হচ্ছে প্রতীক, ওয়েলথ অর্থ সম্পদ অ্যান্ড সোশ্যাল পজিশন অর্থাৎ হচ্ছে সামাজিক মর্যাদা। অর্থাৎ গ্রিকরা মুক্তাকে সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে ভাবত। দ্য বিউটি হচ্ছে সৌন্দর্য, আর বিউটি এটা নাউন, আর এটার ভার্ব হবে বিউটিফাই এবং অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল এবং এটা অ্যাডভার্ব হবে বিউটিফুলি। ওকে, দ্য বিউটি অফ পার্লস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারেজ। আচ্ছা, অ্যাসোসিয়েটেড অর্থ হচ্ছে সম্পর্কিত। দ্য বিউটি অফ পার্লস মানে হচ্ছে মুক্তার সৌন্দর্য ছিল ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পর্কিত। ইন দ্য এনশিয়েন্ট রোম, প্রাচীন রোমে পার্লস ওয়ার কনসিডারেড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। দ্য গ্রেটেস্ট সাইন অর্থাৎ দ্য গ্রেটেস্ট সাইন প্রতীক, মর্যাদার প্রতীক। ওকে, অর্থাৎ প্রাচীন রোমে সম্পদ এবং সামাজিক মর্যাদার সর্বশ্রেষ্ঠ, দ্য গ্রেটেস্ট সাইন সর্বশ্রেষ্ঠ প্রতীক হিসাবে মুক্তাকে বিবেচনা করা হয়। কনসিডার্ড অর্থ হচ্ছে বিবেচনা। ওকে, কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন। অ্যাট দ্যাট টাইম সে সময়ে দ্য ইয়ং ওমেন কিশোরী মহিলারা অব নোবেল ফ্যামিলিজ অর্থাৎ হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের লাভ টু ওয়ার বিউটিফুল পার্ল নেকলেসেস অর্থাৎ সে সময়ে সম্ভ্রান্ত পরিবারের কিশোরী মহিলারা চমৎকার মুক্তার নেকলেস পরতে কি করতো? ভালোবাসতো, মানে খুবই ভালোবাসতো মুক্তার নেকলেসগুলো। ওকে, সে সময়ে নোবেল ফ্যামিলিজ মহিলাগুলো, ঠিক আছে। দ্য ব্রেভ নাইটস ইউজ টু ওয়ার দেম ইন দ্য ব্যাটলস ফর গুড লাক অর্থ সৌভাগ্যের জন্য। অর্থাৎ সাহসী যোদ্ধারা, দ্য ব্রেভ নাইটস অর্থ হচ্ছে সাহসী যোদ্ধারা, আর ফর গুড লাক মানে হচ্ছে সৌভাগ্যের জন্য, অর্থাৎ সৌভাগ্যের জন্য সেগুলোকে কি করতো? সেগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিধান করতো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।